আপনি দেখে বিশ্বাস করবেন না যে একজন ভিখারি আইফোন ব্যবহার করছে এবং রাস্তায় ফুল বিক্রি করা একজন মহিলা তার ছেলের জোরাজুরির জন্য তাকে আইফোন কিনে দিয়েছে। কয়েকদিন আগে তো এটাও ভাইরাল হয়েছিল যে একজন ডেলিভারি ম্যান 70,000 টাকা দিয়ে একটি আইফোন কিনেছে। বাংলাদেশে হঠাৎ করেই বেড়ে গেছে আইফোনের ক্রেজ, কিন্তু এখানে বলা যেতেই পারে যে যাদের টাকা এটা তারা কিভাবে খরচ করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, উইচ ইজ অ্যাবসলিউটলি রাইট। বাট আমার কনফিউশন হচ্ছে এটা, বাংলাদেশ তো একটি গরিব দেশ, তাই না? তাহলে এই দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কিভাবে আইফোন কিনছে? আমাদের দেশের মানুষের আইফোনাইটিস হয়েছে, অর্থাৎ যে কোনো মূল্যেই একটি আইফোন কেনার রোগ। কলেজের বাচ্চাদের ভিতর তো এটি একটি ট্রেন্ড হয়ে গেছে যে বাবা মাকে ব্ল্যাকমেইল করে যেভাবেই হোক একটি আইফোন কিনে দিতে বাধ্য করা। দেখুন, যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন কিংবা আইফোন অ্যাফোর্ড করতে পারেন, এই ভিডিওটি তাদের জন্য না। যারা নিজেদের পুরো বছরের ইনকামটি একটি ফোনের পিছনে উড়িয়ে দেন, এই ভিডিওটি তাদের জন্য। কিংবা যারা আজ পর্যন্ত একটি টাকাও ইনকাম করেননি নিজে, অথচ আইফোনের মতো দামি ফোন ব্যবহার করছেন, এই ভিডিওটি তাদের জন্য। দ্য পয়েন্ট ইজ, ইফ ইউ আর রিয়েলি মিডল ক্লাস দেন ডোন্ট বাই অ্যান আইফোন, কারণ অ্যাপেলের প্রোডাক্টস আপনার জন্য হয়তো একটি ট্র্যাপ। ভেবে দেখুন তো, যখন আইফোনের নতুন একটি মডেল লঞ্চ হয় তখন এত ধাক্কাধাক্কি করে পারাপারি করে মানুষ লাইন ধরে কেন দাঁড়িয়ে থেকে ফোনটি কিনে, যাতে তারা আগে এই ফোনটি কিনতে পারে। এর কারণ কি? কারণ আইফোন বর্তমানে একটি ফোন না, এটি হয়ে গেছে একটি স্টেটাস ট্র্যাপ। দ্য আইফোন ক্রেজ। এই বছর আইফোনের সবচেয়ে বড় ফিচার্স কি ছিল জানেন? সেটার ব্র্যান্ড নিউ, এর আগে কোনো মডেলই দেখা যায়নি এমন কালার। এটা শুনে যতটাই স্টুপিড মনে হোক না কেন, এইটা আমি বলবো অ্যাপেলের একটি জিনিয়াস প্ল্যান। কেন সেটা আমি বলছি। নিউ মডেলে তেমন কোনো তফাৎ না থাকার পরেও মানুষ কিন্তু সেগুলোকে ঠিকই কিনছে। এর কারণ কি? মানুষের কাছে কি হঠাৎ করে অনেক টাকা এসে পড়েছে? না, বরং আইফোনের স্টেটাস সিম্বল হওয়াই এর পিছনের মূল কারণ। এইটা আপনার আশেপাশের মানুষকে সিগন্যাল দেয় যে আই হ্যাভ মেড ইট, আই হ্যাভ ইনাফ মানি, আই অ্যাম নট আ মিডল ক্লাস। যদিও আপনি আনএমপ্লয়েড, কিন্তু আইফোন থাকার ফলে আপনার আনএমপ্লয়েড হওয়াটাও একটি চয়েসের মতো দেখা যায়। এই সেম জিনিসটি একটি দামি গাড়ি কিংবা দামি বাইকের ক্ষেত্রেও কাজ করে, কিন্তু সেগুলোকে তো আপনি আর আপনার আইফোনের মতো পকেটে নিয়ে ঘুরতে পারবেন না, যেখানে সেখানে পকেট থেকে বের করে ফ্লেক্স মারতে পারবেন। যখন আপনাকে কেউ পকেট থেকে লেটেস্ট অরেঞ্জ কালারের আইফোনটি বের করতে দেখে, তখন তাদের ব্রেনে অটোমেটিক্যালি একটি সিগন্যাল যায় যে ভাইয়ের কাছে কিন্তু টাকা আছে, ভাইয়ের কিন্তু রেসপেক্ট করা লাগবে। অ্যান্ড দ্যাটস হাউ দ্য কালার চেঞ্জ ইজ আ জিনিয়াস আইডিয়া বাই অ্যাপেল। কোম্পানি জানে যে তাদের ফোন মানুষ এই জন্যই কিনে যাতে তারা দেখাতে পারে যে তারা আইফোন অ্যাফোর্ড করতে পারে। তারা এটা ভালো করেই জানে যে তাদের প্রোডাক্টের সবচেয়ে বড় ইউটিলিটি হচ্ছে শো অফ। সো R&Dতে খরচ করে নতুন ডিজাইন এনে লাভ কি, যদি শুধু কালার চেঞ্জ করলেই মানুষ সেটাকে কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে? আইফোনের স্টেটাস সিম্বল হওয়াটা বাংলাদেশের জন্য একটু প্রবলেমেটিক। এর কারণ হচ্ছে ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস। এটার মতে একটি মানুষ নিজের বেসিক চাহিদা পূরণ করার আগে কখনো লাক্সারি প্রোডাক্টসের দিকে যাবে না। কিন্তু যখন আমরা একটি ভিখারিকে আইফোন ইউজ করতে দেখি অথবা একটি ফুল বিক্রেতার ছেলেকে আইফোন ব্যবহার করতে দেখি, তখন সেটা আমাদের মোটেও রেশনাল ডিসিশন মনে হয় না, বরং সেটা একটা ইম্পালসিভ ডিসিশন মনে হয়, যেটা জেনে বুঝে নেওয়া হয়নি, বরং হুজুকে নেওয়া হয়েছে। খাস বাংলায় বলতে গেলে হুজুকে বাঙালি। দ্য ইএমআই ট্র্যাপ। যে কোনো ফোন, গাড়ি বা বাইক একটি ডিপ্রিসিয়েটিং অ্যাসেট, অর্থাৎ প্রতি বছর এটার মূল্য কমতে থাকে, কিন্তু আপনার ইএমআই এর ভ্যালু তো আর কমতে থাকে না, সেটা তো যেরকম আছে ওই রকমই থাকে। ইএমআই এর চক্করে ফাঁসা মানে আপনি আপনার আজকের ইনকাম তো খরচ করছেনই, বরং আপনি আপনার কালকের ইনকামটাও আজকে খরচ করছেন। আর একটা কিস্তিও যদি মিস যায় তাহলে আপনার ক্রেডিট স্কোর কমে যায়, যার ফলে ফিউচারে যখন আপনি একটি অ্যাকচুয়াল অ্যাসেট করার জন্য লোন নিতে যাবেন, তখন সেই লোনের উপর আপনার ইন্টারেস্ট বেশিও পড়তে পারে। লোন নেওয়া যেতে পারে এসেনশিয়াল কোনো কিছুর জন্য, যেমন বাড়ি করা, এডুকেশনের ফিসের জন্য, অথবা ইমার্জেন্সি কোনো মেডিকেল ফিসের জন্য। কিন্তু একটি আইফোনের জন্য লোন নেওয়া মোটেও এসেনশিয়াল না। যতদিনে আপনি ইএমআই ক্লিয়ার করেন, ততদিনে নতুন বছরের নতুন মডেলটি রিলিজ হয়ে যায়, যেটাতে আছে ব্র্যান্ড নিউ কালার। তখন আপনার হাতের আইফোনটি আপনার কাছে পুরনো মনে হওয়া শুরু হয়, তখন নতুন ফোনের সাথে শুরু হয় নতুন ইএমআই। অ্যাপেল ইজ জিনিয়াস। অ্যাপেল অ্যাজ আ কোম্পানি মেক্স ইউ ফিল লাইক দেয়ার প্রোডাক্ট ইজ সোশ্যালি অ্যাকসেপ্টেবল। সিম্পল, দে ডোন্ট মার্কেট আ ফোন, দে মার্কেট ইমোশনস। এটা একটি মার্কেটিং ট্র্যাপ, এমন একটি এক্সটার্নাল পুশ যেটা আপনার ইন্টারনাল সেটিংসকে অ্যাক্টিভ করে দেয়। তাদের অ্যাডস কনফিডেন্স উইথ ক্রিয়েটিভিটি দেখায়, কন্ট্রোল দেখায়, অথরিটি দেখায়, ফিলিংস অফ গ্রেটনেস দেখায়। আর আপনার ঢাকা শহরের কিওটিক লাইফে এই মিনিমালিস্টিক লাইফস্টাইলটা আপনার অনেক ইরেজিস্টিবল লাগে। আপনি মানুষকে অন্য কোনো ফোনের জন্য এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে কিনতে দেখবেন না, যেভাবে মানুষ অ্যাপেলের জন্য দাঁড়িয়ে থাকে। এই এক্সক্লুসিভিটিটা অ্যাপেল ক্রিয়েট করেছে। অ্যাপেল
তাদের নিজেদের ফোন এমন এমন কিছু সেলিব্রিটিকে ফ্রিতে দেয় যাদের এটা ফ্রির কোনো প্রয়োজন নেই। এর বদলে তারা শুধু সোশ্যাল মিডিয়াতে তাদের নতুন মডেলটি ফ্লেক্স করবে এবং অ্যাপেলের হয়ে যাবে ফ্রি প্রমোশন। ইভেন আপনারা কি জানেন অ্যাপেলের এমন একটি রুলস আছে যে কোনো মুভিতে নেগেটিভ কোনো ক্যারেক্টার আইফোন ইউজ করতে পারবে না। এর কারণ হচ্ছে তাদের ইমেজ যাতে ক্লিন থাকে। এগুলোকে আপনারা জিনিয়াস বলবেন না তো আর কি বলবেন। দেয়ার ইজ নো এন্ড। কেউ শুধু আইফোন কিনে স্যাটিসফাইড থাকে না, তার এয়ারপডস কিনতে মন চায়, আইপ্যাড কিনতে মন চায়, এরপরে অ্যাপল ওয়াচ কিনতে মন চায়, অ্যান্ড দেন ম্যাকবুক কিনতে মন চায়। ইটস লিটারালি অ্যাডিকটিভ। অ্যাপেল প্রোডাক্টস এই জন্যই একটি ট্র্যাপ, কারণ এদের প্রোডাক্টস এমনভাবেই ডিজাইন করা যে ওয়ান্স ইউ ইউজ দেয়ার প্রোডাক্ট ইউ জাস্ট ক্যান নট গো ব্যাক। আপনি যখন এয়ারড্রপ ইউজ করেন এবং আপনার ম্যাকবুক থেকে আইফোনে এত সিমলেসলি ফাইলস ট্রান্সফার হয়ে যায়, তখন আপনার কাছে মনে হয় এর থেকে বেস্ট কিছুই নেই। কয়েক বছর আগেও আমরা বেশ ভালো মতোই কেবল দিয়ে ফাইল ট্রান্সফার করছিলাম, কিন্তু বর্তমানে এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। আপনি যখন এয়ারড্রপ ইউজ করেন এবং আপনার আইফোনে একটি ভিডিও দেখতে থাকেন এবং হঠাৎ করে আপনার ম্যাকবুকে একটি ভিডিও কল আসে, তখন এয়ারড্রপ অটোমেটিক্যালি অডিও ট্রান্সফার করে দেয় আপনার ম্যাকবুকে। শুধুমাত্র এটাই নয়, আপনি আপনার ম্যাকবুকে ভিডিও কলে থাকাকালীন আপনার আইফোনকে ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন, যেটার মাধ্যমে শুধুমাত্র কয়েক সেকেন্ডেই আপনি 10 গুণের বেশি আপনার ভিডিও কোয়ালিটি আপগ্রেড করে ফেলতে পারেন। এই সমস্ত বিষয়গুলো আপনার কাছে মনে হয় ম্যাজিক্যাল। এই ছোটখাটো বিষয়গুলো খুবই জিনিয়াসলি ডিজাইন করা হয়েছে আপনার ডেইলি লাইফকে ইজি করার জন্য, যেটা অন্য কোনো ফোন এখনো অফার করতে পারেনি। এখন মনে হচ্ছে যে আমিও অ্যাপেলের প্রশংসাই করছি, কিন্তু বাস্তবে এই স্মল টাচ আপগুলো এতটাই ভালো। একবার যখন কেউ অ্যাপেলের ইকোসিস্টেমে ঢুকে যায়, তখন সেখান থেকে বের হয়ে আসাটা প্রায় ইম্পসিবল। এমন অনেকেই আছে যারা অ্যাপেলের ফ্লসগুলো জানে এবং তারা অ্যান্ড্রয়েডে শিফট হতে চায়, কিন্তু তারা সেটা কোনো এক কারণে করতেই পারে না। এই ভিডিওটির উদ্দেশ্য এইটা না যে অ্যান্ড্রয়েড বেটার নাকি আইফোন বেটার এইটা ডিসাইড করা। এই ভিডিওটির উদ্দেশ্য এইটা যে আপনার বাজেটের মধ্যে আপনার জন্য কোনটি বেস্ট এইটা ডিসাইড করা। কারণ আইফোন নিলে আপনার খরচও বাড়ে, সেইটার চার্জার, কেবেলস এবং অন্যান্য অ্যাক্সেসরিজের দামও বেশি। এর উপরে কোনো প্রবলেম হলে সেটা রিপেয়ার কস্টটাও বেশি। ইভেন ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও আপনাকে 30% বেশি দিতে হয় যদি আপনি অ্যাপেলের ডিভাইস ইউজ করেন, কারণ অ্যাপেলের ডিভাইসের থ্রুতেই আপনি সুবিধাটি নিচ্ছেন। এরকম অনেক অ্যাপসেই আইফোন বেশি চার্জ করে। এগুলো জানার পরেও দিন শেষে আপনার টাকা আপনি কিভাবে খরচ করবেন এবং কোথায় খরচ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার খরচ প্রয়োজনের তুলনায় বেশি না হোক, সেই জন্য আপনাকে কিছু টিপস দিই। নেভার বাই অ্যান লেটেস্ট আইফোন। প্রতি বছর আইফোনে অনেক লিমিটেড পরিমাণ ফিচার্স অ্যাড হয়। এই বিষয়টিকে আপনি আপনার অ্যাডভান্টেজে ইউজ করুন। আপনি 1 বছর আগের মডেলটি কিনুন। ক্যামেরা তো ওইটাতেও ভালো, সফটওয়্যার তো ওইটাতেও সেমই দেওয়া। 90%-এর বেশি জিনিস সেম থাকলে আপনাকে লেটেস্টটাই কেন নিতে হবে? আনটিল অর আনলেস ইউ হ্যাভ আ সলিড রিজন, অলওয়েজ গো ফর দি প্রিভিয়াস জেনারেশন। কমিট অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স। এখনকার যে কোনো ফোন অনায়াসে 3 বছর চলে যায়, রিপেয়ার করলে তো আরও বেশি দিন টিকে। তো নিজেকে প্রস্তুত রাখুন যে আপনি প্রয়োজন ছাড়া নিজের ফোন 3 বছরের আগে চেঞ্জ করবেন না। নো ইএমআই। আপনি ইএমআইতে যে কোনো জিনিস কেনার আগে এতটুকু জেনে রাখুন যে দিস কুড বি আ ট্র্যাপ, কারণ যে কোনো অ্যাসেটের মূল্য ডিপ্রিশিয়েট হয়। আপনি আজকে যেই ফোনটি 1 লক্ষ টাকা দিয়ে কিনছেন, সেই ফোনটি 1 বছর পরে ব্র্যান্ড নিউ ভ্যালু হয়ে যাবে 80,000 টাকা, কিন্তু আপনি কিন্তু 1 বছর পরে সেই ফোনটার জন্য 1 লক্ষ টাকাই দিচ্ছেন, বরঞ্চ ইন্টারেস্ট অ্যাড করে আরও বেশি দিচ্ছেন। আর যদি এর মাঝে ফোন নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন আপনার ইএমআই তো আর ক্যান্সেল হবে না, ইএমআইও আপনি দিবেন, আবার নতুন ফোন কেনার প্যারা তো আছেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিস ইজ মাসরুর ইসলাম, ইয়োর ডেইলি ডোজ অফ নলেজ।